ওয়েলকাম ভিউয়ার্স। আসন্ন নির্বাচনে একজন ভোটকর্মী পোস্টাল ব্যালটের জন্য কিভাবে ফর্ম 12 ফিল আপ করবেন তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নমুনা ফর্ম 12। একদম বাঁ দিকে টু দ্য রিটার্নিং অফিসার ফর, এখানে অ্যাসেম্বলি শব্দটি রাখতে হবে, কারণ এটি বিধানসভা নির্বাচনের জন্য ফিল আপ করা হচ্ছে। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে পার্লামেন্টারি শব্দটি রাখতে হবে। এরপর ওই ভোটকর্মী যে বিধানসভার ভোটার তার নম্বর এবং নাম লিখতে হবে। এখানে আমি ধরে নিচ্ছি 247 সালতোড়া এই বিধানসভার ভোটার ওই ভোটকর্মী। এরপর স্যার, I intend to cast my vote by post at the ensuing election to the legislative assembly, এই শব্দটি রাখতে হবে। হাউস অফ দ্য পিপল এটি কেটে দিতে হবে, কারণ হাউস অফ দ্য পিপল লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফ্রম দ্য, এখানে ওই বিধানসভার নম্বর এবং নাম লিখতে হবে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্লামেন্টারি শব্দটি কেটে দিতে হবে, কারণ মনে রাখতে হবে এটি বিধানসভা নির্বাচনের জন্য ফিল আপ করা হচ্ছে। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে পার্লামেন্টারি শব্দটি ব্যবহৃত হয় বা হাউস অফ দ্য পিপল এই শব্দটি ব্যবহৃত হয়। এরপর মাই নেম ইজ এন্টার্ড অ্যাট দ্য সিরিয়াল নাম্বার, অর্থাৎ ওই ভোটকর্মীর ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারটি এখানে লিখতে হবে এবং পার্ট নাম্বার বা বুথ নাম্বার লিখতে হবে। অর্থাৎ ওই ভোটকর্মী যে বুথের ভোটার তার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার লিখতে হবে। অফ দ্য ইলেকটোরাল রোল ফর, এখানে বিধানসভার নম্বর এবং নাম লিখতে হবে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কম্প্রাইজড উইথিন, এখানে ওই বিধানসভাটি যে লোকসভার অন্তর্গত তার নম্বর এবং নাম লিখতে হবে। যেহেতু 247 সালতোড়া এই বিধানসভাটি 36 বাঁকুড়া লোকসভার অন্তর্গত, তাই এখানে 36 বাঁকুড়া লেখা হয়েছে। এরপর দ্য ব্যালট পেপার মে বি সেন্ট টু মি অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস, এখানে ওই ভোটকর্মীর ফুল অ্যাড্রেস দিতে হবে এবং একই সাথে মোবাইল নাম্বারও লিখে দিতে হবে। একেবারে ডান দিকে নিচে ইয়োর্স ফেথফুলি, এখানে ওই ভোটকর্মীকে ফুল সিগনেচার করতে হবে। বাঁ দিকে প্লেস এবং ডেট উল্লেখ করে দিতে হবে। এখানে মনে রাখতে হবে ট্রেনিং সেন্টারে যেদিন ট্রেনিংয়ের জন্য যাবেন সেদিন আপনার ফর্ম 12-এর সঙ্গে ভোটার কার্ডের এক কপি জেরক্স জমা করতে হবে। আশা করি তথ্যটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।